আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বাগানি বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করি তাদের একটা সমস্যা হলো মাটির উর্বরতাটাকে বজায় রাখা। তো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করে থাকি। আমি রাসায়নিকটা খুব কম ব্যবহার করি, কারণ যেহেতু ছাদ বাগানের একটা উদ্দেশ্য হলো বিষমুক্ত এবং রাসায়নিক মুক্ত সবজি এবং ফলমূল উৎপাদন করা। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ওয়েস্ট ডিকম্পোজার একটা কালচার নিয়ে। ওয়েস্ট ডিকম্পোজার হচ্ছে আমাদের ছাদ বাগানে যেসব ওয়েস্ট থাকে কিংবা যে কোনো ওয়েস্টটাকে তাড়াতাড়ি পচতে এবং সেই ওয়েস্টটাতে প্রচুর পরিমাণে জৈব উৎপাদন করতে সাহায্য করে। এটা হলো ওয়েস্ট ডিকম্পোজারের মাদার কালচার। দেখুন নিচের দিকে দেখুন একটু গাঢ় হয়ে আছে, এটা হলো মাদার কালচার। তো আমি এটা আরও ছিল পুরো 1 লিটারই ছিল। 1 লিটার চিটেগুড়, যেটা নালি বলা হয়, আপনারা কারণ বাজারে কিনতে পারবেন। সেই নালিতে আমি জাস্ট সামান্য একটু রেখেছিলাম এবং মশলা দিলে এটা আমি অনেক সবাইকে দিতে আমার সেই অবস্থা। তো ওয়েস্ট ডিকম্পোজার কীভাবে তৈরি করতে হয়, সলিউশনটা কীভাবে তৈরি করতে হয় তার সম্পর্কে আমি আজকে আপনাদের বলবো। আমি যেহেতু এটা একটু ছায়াযুক্ত স্থানে রাখা লাগে, আমি আমার রুমেই রেখে দিই। এক্ষেত্রে আমার সহধর্মিনী আমাকে খুব হেল্প করে। এটা হলো চিটেগুড়। আমি 5 লিটার পানিতে 250 গ্রামের মতো চিটেগুড় মিশিয়ে দিব। আই থিঙ্ক হয়ে গেছে। 250 গ্রাম চিটেগুড় মিশিয়ে দিলাম। আর এখন এই ওয়েস্ট ডিকম্পোজারের একটু ভালো করে নাড়িয়ে নিব, কারণ নিচে সবগুলো ছত্রাক বা মাইক্রো অর্গানিজমগুলো জমে আছে, সেটা মিশে এখান থেকে আপনি 1 কাপ বা সামান্য পরিমাণ মিশালেই হয়ে যাবে। আমি খুব সামান্য পরিমাণে মিশিয়েছি। এখন এটাকে আমি যেটা করি, প্রতিদিন নাড়ানাড়ি করা থেকে আমি এরকম একটা এয়ার পাম্প কিনে নিয়েছি। এটা হলো আপনার অ্যাকোয়ারিয়ামের এয়ার পাম্প। আমি এই এয়ার পাম্প দিয়ে সকাল বিকাল আধা ঘন্টা করে এটাতে বায়ু প্রবাহিত করে থাকি। যেদিন আমি বাসায় থাকি না সেদিন আমার সহধর্মিনী কাজটা করে থাকেন। তো এটা আজ হতে 7 দিন পরে মোটামুটি গাছে ব্যবহারযোগ্য হয়ে যায়। এখন গাছে আপনারা এটাকে কীভাবে ব্যবহার করবেন? আমি সাধারণত ড্রাগন এটাকে আমি ডাইরেক্ট ব্যবহার করে ফেলি। তাছাড়া অন্যান্য যে গাছগুলো আছে সেগুলোতে 10:1, আপনি যদি 10 মগ পানি নেন, এটা নেবেন 1 মগ নিয়ে মিক্সড করে আমি সেটা ব্যবহার করে থাকি এবং গাছে স্প্রেও করা যায়। এখন আর কি উপকার হবে? আপনার মাটিতে যে সকল অণুজীব আছে, এই ওয়েস্ট ডিকম্পোজার সে সকল অণুজীবকে অ্যাক্টিভেট করবে, আরও বৃদ্ধি করবে। আর আপনারা যদি নিজের জৈব সার ছাদে বানান, যেমন ধরুন অনেকেই বানায়, আমিও বানাই, গাছ বাগানে যত ময়লা আবর্জনা আছে, কিচেন ওয়েস্ট, ইভেন আপনার খোল, সবগুলো করে একসাথে একটা ড্রামের ভিতরে রেখে এই ওয়েস্ট ডিকম্পোজারের কিছু পরিমাণ পানি, 1 মুখ পরিমাণ পানি ছিটিয়ে দিয়ে ঢেকে রাখি। আবার 1 সপ্তাহ পর একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু হালকা ছিটিয়ে দিয়ে ঢেকে রাখি। এভাবে 1 মাস পরে দেখবেন আপনি যেই জৈব পদার্থটা পাবেন, যে জৈব সারটা পাবেন, সেই সারটা হবে আপনার সবচেয়ে উৎকৃষ্ট মানের সার। এই উৎকৃষ্ট মানের সারের এই উৎকৃষ্ট মানের সারটা আপনার এতটাই ভালো যে গাছের বৃদ্ধিতে, গাছের সম্পূর্ণ সবগুলো খাবার একসাথে তারা সাপ্লাই করে। ওয়েস্ট ডিকম্পোজার এমনই একটা জিনিস, তার মাত্র একটাই একটু সমস্যা, যেহেতু মাটিটা খুব উর্বর হয়, সেক্ষেত্রে একটু আগাছা বেশি জন্মাতে পারে। সেক্ষেত্রে আপনারা আগাছা নির্মূল করতে পারবেন, নিড়ানি দিয়ে নির্মূল করবেন। আমি তো প্রতি সপ্তাহে একবার আবার টবে কিংবা ড্রামের গাছগুলো আশেপাশে যে মাটিটা থাকে সেটা আমি একটু নিড়ানি দিয়ে আলগা করে দিই। ওয়েস্ট ডিকম্পোজার অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ, আমার কাছে ভালো। আমি প্রতিনিয়ত কিছু জৈব উপাদান নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে বললাম ওয়েস্ট ডিকম্পোজার নিয়ে।
এভাবে ব্যবহার করে দেখেন, আশা করি আপনার ছাদ আরও সমৃদ্ধ হবে। ঘন ঘন মাটি পাল্টাতে হবে না, জাস্ট মাঝে মাঝে গাছগুলো প্রুনিং করে দিলেই হবে। প্রুনিং কিন্তু শিকড়ও করা লাগে। মাটির বড় ড্রাম যেহেতু, তাহলে মাটির চারপাশ দিয়ে হালকা করে নিড়ানি দিয়ে খুঁড়ে আশেপাশের যে অতিরিক্ত শিকড়গুলো কেটে ফেলতে হয়, সেদিকে একটু দেখাবো একদিন আমি আপনাদেরকে কীভাবে কী করতে হয়। তো এই ছিল আজকের আমার ছোট একটা আপনাদের জন্য একটা উপদেশমূলক একটা ভিডিও। আশা করি আপনারা সবাই লাইক কমেন্টস দিবেন, দেখবেন, আপনাদের উপকারের জন্যই দেখবেন। আর এই ওয়াইস ডিকম্পোজার যদি কারো প্রয়োজন হয়, আমার পরিচিত বাগানি দুটো জিনিস নিয়ে আসবেন। এরকম একটা বোতলে কিছুটা হলো চিটাগুড় নিয়ে আসবেন, নিয়ে আসবেন। আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে কিছু পরিমাণ দিয়ে দিব। আর দেখেন, আমি কিন্তু যে ওয়াইস ডিকম্পোজার বলেন আর আমার এই যে চিটাগুড়ের বোতলটা বলেন, আমি কিন্তু বোতলের মুখটা লাগাইনি। বোতলের মুখটা না লাগাইয়ে করছি খোলা রাখছি, কারণ এতে গ্যাস উৎপন্ন হয়। ধন্যবাদ সকলকে।